এইখানে বিএনপি সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো কিনা? একদিকে দেশীয় রাজনীতি, আরেকদিকে কূটনীতির উপর নির্ভর করা, কিন্তু দিন শেষে কতটা সফল হবে? শোনেন, তুষারের সাথে আমি কিছুটা একমত যে কাঁটাতারের বেড়া এটা তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিবে, অসম্মানজনক যেটাও বলছো ওটা আমি পরে আলোচনা করব। পৃথিবীর এই যে রতন ভাই বলছে দেশে দেশে এই কাঁটাতারের বেড়া, আপনার উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার মধ্যে আপনার ল্যান্ডমাইন পুঁতে দিছে ওই যে আপনার সীমান্তে, এবং ইলেকট্রিফাইড করা, যেমন বললো ইসরায়েল এবং পশ্চিম তীর এবং গাজা। ফিলিস্তিনটাই তো আপনার ইসরায়েল নামে কি রাষ্ট্র আছে নাকি, ওরা দখল করে নিছে পশ্চিম তীর আর গাজা, ওই সাথে ওই ইসরায়েলের ওই অংশে ওরা কাঁটাতারের বেড়া দিয়ে দিচ্ছে। পাকিস্তানের সাথে ভারতের কাঁটাতারের বেড়া, ভারতের সাথে বার্মারও কাঁটাতারের বেড়া আছে, একটু যে ই আছে আপনার ইউএসএ মেক্সিকো যেটা বললেন ওখানে স্টিলের বেড়া, ভাইটা বললেন টেক্সাস তাই না, লস অ্যাঞ্জেলস হবে, আমার লস অ্যাঞ্জেলস আছে। তারপরে আপনার ওই যে বুলগেরিয়া, টার্কি, যারা টার্কি গেছেন তারা দেখবেন বুলগেরিয়ার সাথে কীভাবে কাঁটাতারের বেড়া। তারপরে আপনার এই সৌদি আরবের মতো দেশ, সে ইয়েমেনের মতো একটা ছোট দেশের সাথে কাঁটাতারের বেড়া দিয়ে রাখছে। ইরানের সাথে একটু সীমান্ত আছে, সেখানে একটা বেড়া দিচ্ছে। অতএব স্পেন আর মরক্কো আপনার একটু ওই যে ভূমধ্য সাগরের এপার ওপারের দেশ, একটু ছিটমহল আছে, ওইখানেও যাতে না পায় সেটা আবার কাঁটাতারের বেড়া দিয়ে স্পেন ঘিরে রাখছে। এইগুলো সাধারণত করা হয় বুঝছেন যে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মানব পাচার, তারপরে মেনলি জাতীয় নিরাপত্তা। এখন ভারত তার আভ্যন্তরীণ ব্যাপার সেটা করছে, কিন্তু আমাদের যেটা উচিত হবে যে আমাদের সীমান্তে নজরদারি বাড়াতে হবে, সেখান থেকে যেন কোনো রকম পুশ ইনের একটা সমস্যা আছে। কারণ এই কাঁটাতারের বেড়ার কনসেপ্ট 1985 সালে রাজীব গান্ধী প্রথম করেছিল। আপনার আসাম এ একটা বিদ্রোহ হয়েছিল, আসামিদেরকে পুশ ইন করছিল বাংলাদেশে, ওরা আবার ঢুকতে না পারে, এই জন্য আবার কাঁটাতারের বেড়ার কনসেপ্ট চালু। এবার শুরু হলো পুরো সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া, তাই না? এখন আপনি আপনার এলাকায় কাঁটাতারের বেড়া দেন, কিন্তু আপনার তো দেয়া লাগছে না, কারণ ওরাই দিয়ে দিছে, দুই সীমান্ত ওরা, আপনার তো দেয়া লাগছে না। সো এই কাঁটাতারের বেড়াটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমার কাছে যে গুরুত্বপূর্ণ যে আপনার আমাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব, তারপরে ওই যে রতন ভাই বলছেন ফেন্সিডিল, সরকার যে সম্পর্ক উন্নয়নের যে কথা বলছে বিএনপি, যে রাজনীতি সম্পর্ক উন্নয়নের কোনো বিষয় এটি কি এখানে এক ধরনের সেই বার্তা দেয় আসলে যে কাঁটাতারের বেড়া কি না, এটা তার এলাকায়, সে তার সীমানায় সে কাঁটাতারের বেড়া দেবে, তো সম্পর্কে ঘাটতি হবে কেন? আমি তো বুঝলাম সম্পর্কে ঘাটতি হবে কেন? সে তার কাঁটাতারের বেড়া দিবে, আমি পদ্মা ব্যারেজ দিব, সম্পর্কের ঘাটতি কেন ভাই? সম্পর্কের ঘাটতি কখন? যখন আন্তর্জাতিক নদীর পানি আপনি দেন না। সম্পর্কের ঘাটতি হয় কখন? যখন ওই যে ফেরানির লাশের কথা বললো, তাই না, এইগুলো হয় সম্পর্কের ঘাটতির কারণে। আপনি যখন আমাদের ওই পশুদিনও 2 জন লোককে নাকি মেরে ফেলছে, এই যে সীমান্তে যখন গুলি, এইগুলো হয়। আপনি কাঁটাতারের বেড়া দিবেন, এটা আভ্যন্তরীণ ব্যাপার। আমরা সীমান্তে নজরদারি রাখবো যে এই কাঁটাতারের বেড়ার নামে যেন কোনো অবৈধ চোরাচালান না আসে, অবৈধ পুশিন না হয়, যে মাদক ফেন্সিডিল না আসে। আমরা সীমান্তে নজরদারিটা বাড়াবো। অতএব আমি কাঁটাতারের বেড়াটাকে অসম্মান, সম্মান, সম্পর্ক উন্নয়নের কিছু দেখি না। ইভেন আমাদের পদ্মা ব্যারেজকেও আমি সম্পর্ক উন্নয়ন, অবনতি কিছু কারণ আমার প্রয়োজন আমি করেছি, আপনার প্রয়োজন আপনি করেছেন।